আসসালামু আলাইকুম। আমি 17 ইঞ্চি লম্বা এবং 30 ইঞ্চি বডির আস্তর ব্লাউজ কাটিংয়ের জন্য এখানে কাপড় আছে 40 ইঞ্চির মতো শাড়ির কাপড় এবং 1.5 গজ নিয়েছি হচ্ছে আস্তরের কাপড়। তো শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কাপড়টা ভাও পাটটা ভিতরে রেখে খোলা পাটটা সামনের দিকে রাখলাম এবং আটকানো পাটটা আমার নিচের দিকে রাখলাম। রেখে প্রথমে আস্তর কেটে নিতে হবে। সোজা করে দাগ দিয়ে নিলাম। সোজা করে দাগ দেওয়ার পরে 1.5 ইঞ্চি সুইং অ্যালাউন্সের জন্য 1.5 ইঞ্চি কাপড় নিলাম। এরপরে 17 ইঞ্চি যেহেতু 17.5 ইঞ্চি দিলাম আমরা ইসের মার্কিন, লম্বার মার্কিন 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স, 6.5 ইঞ্চি দিলাম মহড়া কাটার জন্য। এরপরে এদিক থেকে গলার জন্য নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি করে সোজা দাগ দিয়ে নেবেন। পিছনের গলা ছোট গলা, এটা উঠানো গলা, 3 ইঞ্চি গলা হবে। 3 ইঞ্চি বরাবর কাটতে হবে, যেহেতু আমরা ডাইরেক্ট কাপড়ে কাটবো, গলায় এরপর বক্রম কাটবো, তাহলে যখন সেলাই হবে তখন সুইং অ্যালাউন্স বের হয়ে যাবে। আর জি 6.5 দিয়ে একটু শেপ দিয়ে এটা দাগ দিতে হবে। এবার 36 ইঞ্চি হচ্ছে 4 নং 36, সেখানে আমরা 1 ইঞ্চি বাড়তি নেব 36 দিয়ে। নিচেও এরকম সোজা 36 নিয়ে 1 ইঞ্চি বাড়তি নিব, অর্থাৎ 10 নিব, 9-এর জায়গায় 10 নিব। এরপরে সোজা দাগ দিয়ে নিব। এরপরে গলাটা রাউন্ড করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে এই যে সুন্দর করে মহড়াটা কেটে ফেলতেছি। মহড়াটা কাটা হয়ে গেল, এখন টিকিনটা দিতে হবে। টিকিনের মাপটা এদিক থেকে মিডল থেকে 4 ইঞ্চি নিলেই এনাফ 36 ইঞ্চি বডিতে। এরপরে দাগটা উপরের দিক থেকে 9.5 ইঞ্চি নিলেই হবে, উপর থেকে 9.5 ইঞ্চি। এবার কাটমার্ক দিয়ে নিতে হবে। কাটমার্ক দিয়ে নিয়ে অন্য পাটেও দাগটা দিয়ে দিতে হবে, যাতে কারিগরের প্যারা না লাগে। এরপরে ঘুরিয়ে এই যে এক্সট্রা কাপড়টা যেটা বের হয়েছে, কাপড়টার ভিতর থেকে এই যে গলা নিয়ে ওদিক থেকেও নেওয়া যেত, নিলে দেখা গেছে হাতার কাপড় করতে অসুবিধা হবে, এই জন্য এখান থেকে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সাইডে বডির দিক থেকে 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে সামনের পার্ট, এবং লম্বার দিকেও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। টিকিন দিলে এটা জায়গায় চলে আসবে। এবং এদিক থেকে 1/2 ইঞ্চি বাড়তি নিতে হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে যখন আপনি প্লেটের সেলাই দিবেন সেই 1/2 ইঞ্চি এখানে নিতে হবে। গলাটা এখন পিছনের পাটে বরাবর কেটে নিলাম। এরপরে পিছনের পাটটা সরিয়ে 5 ইঞ্চি সাইজের গলা কেটে ফেলবো ইনশাল্লাহ। এখন সিজারিং করাটা বাকি, সিজারিং করে নিচ্ছি। বরাবর সিজারিং করে নিচ্ছি। সামনের পাট কাটা শেষ। এখন আমরা যেটা করব, গলাটা 5 ইঞ্চি সাইজের কেটে নিচ্ছি, সামনের গলাটা। এরপর উপর থেকে 9.5 ইঞ্চি নিলাম টিকিনের মার্কিন, সোজা দাগ দিলাম। নিচের দিক থেকে 4 ইঞ্চি, এদিক থেকে মিডল থেকে 4 ইঞ্চি সোজা দাগ দিয়ে নিলাম। এবারে মহড়া থেকে কোনা করে দাগ দিয়ে নিলাম, এই সাইডেও কোনা করে দাগ দিয়ে নিব। এরপরে 2 ইঞ্চি করে মার্কিং করে নিব টিকিনের, এর বেশি লাগবে না যেহেতু 36 ইঞ্চি। এটা 1/2 ইঞ্চি করে সিজারিং করে নিব মার্কের জন্য, টিকিন দিলে এটা মিশে যাবে। তালপাটটা কেটে নিচ্ছি, এটা হচ্ছে সামনের পাটের তালপাট। অনেকে এর চেয়ে বেশি করে কাটে, আমি মিডিয়াম করে কাটলাম তালপাট, যেহেতু 36 ইঞ্চি বডি, এর বেশি দরকার নাই। কাটমার্ক দিয়ে নিচ্ছি টিকিনগুলো। এখন সিজারের মাথা দিয়ে চাপ দিয়ে উল্টা অন্য পাশের মানে অন্য পার্টেও দাগ দিয়ে নিলাম টিকিনের। এখন বডি কাটা শেষ, হাতাটা কেটে নিব। হাতা হচ্ছে 16 ইঞ্চি হাতা, সরি 3/4 হাতা, 16 ইঞ্চি। একটু আয়রন দিয়ে নিচ্ছি। আয়রন দেওয়ার পরে হচ্ছে 1 ইঞ্চি সুইং অ্যালাউন্সের দাগ দিলাম। এরপরে 16 ইঞ্চিতে দাগ দিলাম। 3 ইঞ্চি ভিতরে দাগ দিলাম মহড়ার দাগ দেওয়ার জন্য। এরপর এখানে তার মুখ হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি দাগ দিলাম। 7.5 ইঞ্চি মহড়া দাগ দিলাম, এটা রাউন্ড হয়ে 8 ইঞ্চি হয়ে যাবে। আমরা মহড়া 8 ইঞ্চি দিব এই ব্লাউজটার। পরে সোজা করে দাগ দিচ্ছি। সোজা করে দাগ দেওয়ার পরে রাউন্ড করে নিচ্ছি। এদিকে সুইং অ্যালাউন্সের কাপড় রেখে কাটলাম মহড়ার দিকে। এখন সুন্দর মতো মেপে 8 ইঞ্চিতে মার্কিং করে দিব।
তাহলে আর কারিগর এক্সট্রা করে মাপ নিতে হয় না, তার কাজের সুবিধা হবে। এরপরে হাতার তালপাটটা কেটে নিব। একটা কাটমার্ক দিয়ে দিলাম যাতে সামনের পাটে বোঝা যায় যে এটা সামনের পাট, সেলাই করতে গিয়ে যাতে ভুল না হয়। এখন শাড়ির পাট ফেলে, শাড়ির পাট নিচে ফেলে উপরে আস্তর ফেলে কাটিং করতে হবে। মূলত আস্তর ব্লাউজে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু নেই, কথা হচ্ছে আগে আপনি সুতির পাটে ব্লাউজ কেটে তারপরে শাড়িটা ফেলে কাটিং করে ফেলবেন। আয়রনটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে, বেজে যাচ্ছে, তাই আয়রন ছাড়াই কাটতেছি। এই কাপড়টার দুই পাশে পাইট থাকার কারণে সামনে এবং হাতে এবং পিছনেও হবে। হাতটা কেটে নিচ্ছি। এখানে সুইং অ্যালাউন্স আছে পাইরে 1/2 ইঞ্চি, তাই 1/2 ইঞ্চি কেটে নিচ্ছি। বর্ডার কাপড় দরকার নেই, বরাবর রেখে কেটে ফেলব। হাতা কাটা হয়ে গেল। এরপরে পিছনের পাটটা ফেলে বাইরে কাটবো। পিছনের পাটটারও সুইং অ্যালাউন্স কেটে ফেলতে হবে 1/2 ইঞ্চি করে। 1/2 ইঞ্চি করে সুইং অ্যালাউন্স কেটে ফেলতেছি। হাফ ইঞ্চি করে সুইং অ্যালাউন্সটা কেটে ফেললাম, কেটে বরাবর গলার মতো কেটে ফেললাম। এরপরে সামনের পাটটা কাটবো। আমরা এখানে গলার বক্রম কাটি নেই, বক্রম দিয়ে আমরা ব্লাউজের গলা দিই, ওটা দেখানো লাগে না। যারা ব্লাউজ কাটতে পারবে বক্রম কাটতে পারবে। যদি কেউ না পারেন তাহলে জানাবেন, অবশ্যই গলা কাটার একটা ভিডিও দিব। অবশ্যই অনেকগুলো শর্ট ভিডিও আছে আমার ব্লাউজের বক্রম দিয়ে গলা কাটার। যেহেতু আস্তরে কাটছেন, এটা ফালায়া বক্রম বরাবর কেটে নিলেই হবে। সামনের পাটটাকে কাটা শেষ করে ফেলতেছি। দর্শক, এই হলো আজকে আমাদের 17 ইঞ্চি লম্বা 30 ইঞ্চি বডির 36 ইঞ্চি বডির আস্তর ব্লাউজ কাটিং করা হলো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।